97 চলে আসছি। সিঙ্গাপুর গেছেন কত সালে? 95 গেছেন। আসছেন কত সালে? 97-এ। ও তো আমি তো তখন ওইখানে ছিলাম। আচ্ছা, আমার বাসা ছিল বুকিত বাতুক। হ্যাঁ, বুকিত বাতুক। আমি ছিল আমার থাকা প্রজেক্ট। আমার প্রজেক্ট ছিল জুরুংয়ে। জুরুং না? হ্যাঁ, এটা এখানে ছিল ইঞ্জিনিয়ারিং ফার্ম। হ্যাঁ, ওটার দায়িত্বে ছিলাম। যাক, ওইখানে আমি আসছি 97-এর লাস্টে। ওইখানে আমার কাহিনী হয়েছে। ওখানে কাহিনী হয়েছিল যে আমি যে মিস্টার বানহোম, সে আইছিল বাংলাদেশের লোক নিবে। একদিন সিঙ্গাপুরিয়ান, মালয়েশিয়ান মিস্টার বানহোম। তা মতিঝিলে আমরা যাইতেছি কি কাজে জানি, ওদের অনেক লোকজন জড়ো হয়েছে। কি ব্যাপার কয়, এখানে অ্যাপ্লিকেশন নিতেছে, সিঙ্গাপুরের লোক নিবে, এই জন্য মানুষ বায়োডাটা করতেছে, পরে কোম্পানি আসলে ইন্টারভিউ নিবে। তা আমিও চিন্তা করলাম, তো আমিও একটা ইন্টারভিউ দিয়ে গেলাম না। তারপরে ডাকছে এরা, ডাকার পরে মিস্টার বানহু নিজে আসছে। তখন অনেক অনেক বৃষ্টি হয়েছিল, ঢাকা শহরে অনেক পানি কত হয়েছিল। তারপরে দিলাম ইন্টারভিউ দেওয়ার পর সিলেক্ট করছে মিস্টার বানহু। আপনাকে? আমার আরেকজন কুমিল্লা, দুইজন, বেশি নিবে না, 2-3 জন নিবে। আচ্ছা আচ্ছা। পরে সিলেক্ট যখন করছে, চিন্তা করলাম যেটা যাই, পরে 1 লাখ টাকা লাগছে, চলে গেছে। পরে দিয়ে না, আপনি বাইরে অল্প টাকায় সাগরে পড়ছি যে কাজের এত চাপ। এখন তো মানে সিঙ্গাপুর 8-10 লাখ টাকা লাগে। তখন স্কিল হওয়া শুরু করছিল, আমি থাকতে পারতাম, আমি স্কিল হয়ে থাকতে পারতাম, পার্মানেন্ট পিআর পাইতাম আমি। কারণ পিআর কেমনে পাইতাম, আমি আরেক অঘটন হইলো, যখন আমার 2 বছর শেষ হয়েছে, কইছে অ্যাগেন ফার্দার রিনিউ। মানে পরে মিস্টার প্যারিস আসছিল, হইলো এমডি আমার ম্যানেজারের কইছে রিনিউ করবি কিনা, $3,000 করে দিতে হইল। আমি কইছি, আমি তোর ইয়াতে 2 বছর কাজ করলাম, আমি আবার $3,000 কেন দিব তোর? তুই তো আমার প্রতি তো প্লিজ না। তো তুই তো তোর বিয়ে শাদী করি নাই, তো তোর মন তো আর উড়া না, অন্যরকম। তখন আমি কই না, আমি আই ডু ওয়ান্ট টু গিভ এ $1 ইফ ইউ এগ্রি, আই ওয়ান্ট টু গো ব্যাক বাংলাদেশ। কই ভাই, আমি কই ইউর আইডিয়া, বাংলাদেশ নো জব, প্রবলেম, দ্য পুয়ার কান্ট্রি, সো মেনি প্রবলেম, দ্যাটস ওয়াই কাম হিয়ার টু প্রাইভেট জব। দিস আইডিয়া রং। পরে ম্যানেজার কয়, ওকে, আই টক টু প্যারিস আলাপ করো, আমি এটা বুঝতে আলাপ করছি, এটা তোর ব্যাপার। কারণ আমার যদি একটা $1 দিয়ে আমি রিনিউ করবো, দরকার দাম না, কারণ আমরা বয়স হইতাতে বিয়ে শাদী করতে হইব। আমার বয়ে থাকলে তো খালি আপনি দেশে চলে আসবেন, বিয়ে শাদী করবেন, দেশে এসে কিছু। তারপরে ও আরেকটা সমস্যা দেখাইছে, 8-9 জন বাঙালি $1 করে কেটে রাখতো, লেবি কেটে রাখতো, এটা জমছে। তারপরে আবার রোববারে কাজ করতাম, 2 গুণ দেওয়ার কথা, 4 গুণ দিছে। একটা ফল। আরেকটা ফলটা দিচ্ছে, আমি 2 বছরের মধ্যে একদিন 5 মিনিট লেটে গেছিলাম অফিসে, এটার জন্য সে $50 কাটছিল মিস্টার পেরিস। 5 মিনিটের জন্য? হ্যাঁ, 5 মিনিট। ওরা এসব করে। পরে আমি ওই কার্ডটা করে রেখে দিই, ফটোকপি করে। আমি দৌড়বো, আমার যখন এটাই করলে এতটুকু স্যাক্রিফাইস করতে পারলে না, 2 বছরের মধ্যে 5 মিনিট লেটে, আমিও দেখবো আমি সিঙ্গাপুরে। আচ্ছা, পরে লেবি এগুলো থেকে এটা রাখছে বাংলাদেশে 8-9 জন ওয়ার্কার, ওরা আইসা আমার কাছে যে আমরা কি করতে পারি। আমি আমার লোক যদি থাকস, আমি এটা উদ্ধার করে যাবো সিঙ্গাপুরতে, না যাবোই না, আমি অবৈধ হয়ে যাবো না। তার জন্য পাসপোর্ট আটকায় রাখছে, পাসপোর্ট নয় আমার দিব না, আমি অবৈধ হয়ে যাবো। পরে গিয়ে আমি সারেন্ডার করবো, যাই কিছু করবো লাগে। পরে কয় ঠিক আছে। পরে চিন্তা করলাম যে এটা তো দিবে না এমনি সহজে, আমি গো টু লেবার কোর্ট দিয়ে বসে নিয়েছে, দেখছে আইন সরকারি উকিলরা। পরে হোয়াট ইজ ইউর প্রবলেম, ইউ ডিসকাসিং। আমি দিস প্রবলেম, নো প্রবলেম, ইউ কে $3 পুট কেস ফার ফর মি। কেস করে দিলাম, $3 দেওয়া। তার অ্যাকোমোডেশন থাকা আমার ঠিক না, যেহেতু তার সাথে আমার কন্ট্রাডিকশন হয়ে গেছে। তা আমি গেছি, আমার মামাতো ভাই থাকে আরো দূরে, 50 কিলোমিটার। এখন আপনাকে ভিসা দিবে তো, মামলা করবেন আপনি, এনে থাকতে হইব না? হ্যাঁ, থাকতে হইব। এখন এটা করছি, এটা করার পরে ফ্যাক্ট গেছে অফিসে, তখন ম্যানেজার বুঝতে পারছে কেটা করছে, তার সাথে তো আগে কইছি যে আমি। তখন সে আমার ফোন করে, তোর টাকা পয়সা যা পানা আছে সব কিছু দিয়ে আমি প্লেনে করে টিকিট করে আমি ইমিগ্রেশন পাস করি। পরে আমি চিন্তা করলাম করার দরকার নেই, আমি জায়গায় এটাই ভালো, আমার টাকা তো দিব। পরে আর প্রথম হেয়ারিং জুনের কত তারিখে ছিল, 18 তারিখে 23 তারিখে হেয়ারিং আর উঠে না, এর আগে ডিসমিস হয়ে গেছে। পরে কইছে 11 তারিখে আয়, তোরা আইলে আপনার ইমিগ্রেশন করায় না, ক্ষতিপূরণ সহ দিত সব। না, ক্ষতিপূরণ না, ওইটা দিছে আর কি, যা পাওনা আইডি দিয়ে দিছে। আর চলে আসছে। আর মামলা চললে কিন্তু আপনাকে আমার উকিল ধরছিলাম, তামিল উকিল, নো প্রবলেম, তোর পিআর দেওয়ার ব্যবস্থা করি, তুই থাক, মামলা বিয়ে করছিস, উঠাইস না।
হ্যাঁ হ্যাঁ, এটা আপনার কিন্তু প্লাস পয়েন্ট ছিল। তখন তো বুঝতে পারি না, পরে বুঝছি আমি জিনিসটা আসলে আমার ভালোর জন্য করছি। না এটা তো আপনার অনেক ভালো হতো। হ্যাঁ, পিআর পাওয়া আপনি কি মনে করছেন সিঙ্গাপুরে? এটা যে কত শোনেন, অনেক ক্ষেত্রে আমেরিকা, ইটালি, ইউরোপ আমেরিকার চেয়ে অনেক ভালো সিঙ্গাপুর। সিঙ্গাপুর, কিন্তু এই জিনিসটা আমার মাথায় তখন আসে না। কারণ হলো ওই যে আমার স্ট্যাবিলিটি নাই, বিয়ে শাদী করছি না, নানান এক টেনশন। না পিআর করে আপনি আবার আসতে পারতেন, যাইতে পারতাম, কিন্তু রিস্ক নিলাম না যে আমার এটা অনেক থাকতে হইব। আমি যদি ফার্দার ভালো কাজ না পাই তো আমার যে মাসে খরচ, হ্যাঁ, এগুলো তো আমার মামাতো ভাই তো 2 বছর লাগবে, 2 বছর থাকুন যাবো না। আমার তো একটা জবে ম্যানেজ করতে হইব, অড জব করতে হইব। বা আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করছিলাম, পরে দেয় নাই প্রথমবার, পরে আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে বললো, আমি আর করিনি। পরে আইসা বলছি আমি চিন্তা করলাম না, দেশে যায় এখন যা যতটুকু আলহামদুলিল্লাহ শিখছি, এবার দেশে যায় কিছু করি। হ্যাঁ, এটা তো আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে বলে আমি 98 থেকে এটা শুরু নাই। আমার যেটা গেছে, আমার ভাই বোনের লেখাপড়া করে, ওটা তো পুরোটাই গেছে গা একর পিছিয়ে, যা কামাই করছিলাম। সিঙ্গাপুর গেছে গা, পরে গিয়া চিন্তা করলাম যে দুবাই এবার তো দাদিম সব যাইব, কারণ সংসারে তো আমি তো বড়, আমার তো দায়িত্ব অনেক বড়। আব্বা ছোটখাটো চাকরি করতেন, এতে করে পরে এই দুবাইতে একটু টাইম দিছি, 50% অন্তত সেভ করি, আমার খুব ফার্দার। পরে তখন বেসিক পাইতেন কত সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে বেশি পাইতাম 24 না 25 ডলার। 25 ডলার। আর ওভার টাইম মিলে মোটামুটি কেমন আসতো মাসে? 45-50 আসতো। এখন না তখন এটা অনেক কিছু, হাইস্ট স্যালারি, সর্বোচ্চ স্যালারি। হ্যাঁ, তারপরে আবার এই যে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশ সেটা পাইতো তখন কত, 15-20 হাজার। হ্যাঁ, আবার এই কনক্লুডে জয়েন করছি। কনক্লুডে জয়েন করার পরে দেখি যে 15,000 টাকা বেতন, এটা দিয়ে তো মানে হাত বড় হয়ে গেছে না, কিছু হয় না। তখন চিন্তা করলাম যে না, আবার যাইতে হইব। ওই ইন্টারভিউ দুবাই গেলাম। দুবাই 1,25,000 টাকা বেতন দিতে, টাকা ফ্রি, গাড়ি ফ্রি। হ্যাঁ, তখন